নীলাভ সমুদ্রের গভীরতায় অদ্ভুত কাব্য রচিত হয় এখানকার জীবনধারা এমন এক কাব্যিক সৌন্দর্যে মোড়া যা আমাদের আধুনিক জীবনের কোলাহল থেকে বহু দূরে। এই জনগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতির এক নিখুঁত সুর, যা প্রতিদিনের সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে নতুনভাবে শুরু হয়। এই কাব্যের নায়করা সমুদ্র যাযাবর কিংবা সিনোমাদ নামে পরিচিত। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বাজাও জনগোষ্ঠী জীবনের প্রতিটা দিন শুরু করে। নৌকার দুলুনিতে যখন তারা গভীর সমুদ্রের দিকে যাত্রা শুরু করে, তখন তাদের চোখে থাকে এক অদম্য স্বপ্ন একটি ভালো দিনের, যেখানে প্রত্যাশা শুধুই পর্যাপ্ত মাছ পাওয়া। তাদের নৌকার প্রতিটি খুঁটি, প্রতিটি দাঁড় এক একটি গল্পের ঝুলি। নিজ হাতে তৈরি করা এই নৌকাগুলো শুধু চলাচলের মাধ্যম নয়, বরং আজীবনের সঙ্গী। বলা হয় সিনোমাদরা তখনই নৌকা ছাড়া হয় যখন তাদের মৃত্যু ঘটে। সাগরই যুগে যুগে তাদের পাঠশালা, যার বুকে বেড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্ম। প্রকৃতির শিক্ষা সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে বড়। প্রশান্ত ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত ব্রুনেই, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে ঘিরে বেশ কয়েকটি উপসাগর রয়েছে। এই উপসাগরগুলোর নীল জলে ঘুরে বেড়ান বাজাওরা। 3 থেকে 8 কিলোমিটার সমুদ্রের ভেতরে বাজাওরা তৈরি করেন গ্রাম। বাড়িগুলোর নিচ দিয়ে সমুদ্রের ঢেউ বয়ে যায়। ছোট ছোট ডিঙির মতো নৌকা করে চলে এবারে সেবারে যাওয়া। বাড়ি থেকে নেমে আসে মই উপরে ওঠার জন্য। এই উপজাতির অনেক মানুষ আছে যারা মাটিতে কোনো দিনই পা রাখেননি। তারা নিজেদের বয়স বলতে পারে না। এই যুগেও সময় কিংবা তারিখ সম্পর্কে তাদের ধারণা নেই। সামুদ্রিক মাছের তেলের মশালে রাতের অন্ধকার কাটায় তারা। যখন বাজাওরা গভীর সমুদ্রে ডুব দেয়, তখন যেন তারা প্রকৃতির একান্ত সান্নিধ্যে চলে যায়। তাদের হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস সবই সমুদ্রের তালে তালে মিলে যায়। সমুদ্র থেকে মুক্ত তুলে আনে তারা, যা তাদের জীবনের অন্যতম উৎস। এক ডুবে তারা সর্বোচ্চ 10 মিনিট থাকতে পারে। আধুনিকতার জোয়ারে তাদের জীবনধারা আজ হুমকির মুখে। জলবায়ুর পরিবর্তন, সমুদ্র দূষণ সবকিছু মিলিয়ে তাদের অস্তিত্ব বিপন্ন। বাজাওদের দেশ নেই, পরিচয়পত্র নেই, অসুস্থ হলেও তীর ছোঁয়ার উপায় নেই। নাগরিক না হওয়ায় চিকিৎসা দেয় না কেউই। তাই জন্মের মতো বাজাওদের মৃত্যুও হয় সমুদ্রে। কেউ মারা গেলে সমুদ্রের তীরে তার অন্তিম অনুষ্ঠান আয়োজন করা হয়। মরদেহ রাখা হয় একটি কাঠের নৌকায়। পরে নৌকাটি সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়। সমুদ্রের পুত্রকন্যারা সামুদ্রিক জীবের খাদ্য হতে হতে সমুদ্র গর্ভেই বিলীন হয়ে যান।